আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা 7 কত করবো? 14। 7 প্রশ্ন বলছে একটি সরলরেখা 1,4 বিন্দু বুঝলাম, একটা সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে মানে বুঝো তো স্থানাঙ্ক অবস্থায় কটা চতুর্ভাগ থেকে? 4টা। প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো। অঙ্কটা দেওয়ার দরকার ছিল 8 এর সাথে, 8 অঙ্কটা দিয়ে দিছে এখানে, মানে এত উল্টাপাল্টা বলছে। আমি তোমাদের সহজে বলি, এই একটা স্থানাঙ্ক অবস্থা আসলাম, সবাই একটু খেয়াল করো, কথা নাই? দেখো এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। ওরা বলছে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। দেখো আমি অক্ষদ্বয়কে খণ্ডন করে একটা সরলরেখা আঁকলাম, আঁকার পরে এই সরলরেখাটা x অক্ষকে এই বিন্দুতে এবং এই সরলরেখাটা y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। করার কারণে দেখো এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে মানে x অক্ষ এবং y অক্ষের সাথে দেখো a ও b একটা ত্রিভুজ উৎপন্ন করছে নি? আর এই ক্ষেত্রফল দিয়ে মানে প্রথমে বলছে এই সরলরেখাটা 1,4 মনে করি এই বিন্দুটা, আর কত লাগে বুঝতে পারি না। প্রথমে বলছে একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং ওই সরলরেখাটার স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম চতুর্ভাগে x অক্ষ এবং y অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অর্থাৎ এই যে সরলরেখাটা x অক্ষকে a এবং y অক্ষকে b এবং মূল বিন্দু O দ্বারা a ও b যে ত্রিভুজ উৎপন্ন করছে এর ক্ষেত্রফল দিয়েছে 8 বর্গ একক। তারপর ওরা বলছে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করা। প্রশ্ন বোঝা গেছে তো? কি কি দিয়ে দিছে? একটা সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায়, এটা দিয়ে দিছে। আর কি দিয়েছে? ওই সরলরেখাটি প্রথম চতুর্ভাগ দ্বারা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এই 8টা জিনিস দুইটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কি ক্ষেত্র এই সরলরেখাটার সমীকরণ বের করো। আমাকে বের করতে হবে কিন্তু শেষ পর্যন্ত গুলিগাড়ি একটা কি সরলরেখার সমীকরণ। আমার চ্যাপ্টারের এই চ্যাপ্টার না, আগামী দারুণ যে চ্যাপ্টার আমার একই কাজ, কি সরলরেখার সমীকরণ নির্ণয়, আর কোনো কাজ নেই, শুধু সরলরেখার সমীকরণ নির্ণয়। তো আশা কিভাবে করবো? প্রশ্নে কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে, এই সরলরেখাটা অক্ষদ্বয়কে খণ্ডন করে, মানে অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তো একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যদি ত্রিভুজ উৎপন্ন করতে হয় অক্ষদ্বয়কে অবশ্যই খণ্ডন করতে হবে, এটা বুঝো নাই? অক্ষদ্বয়ের সাথে যদি 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তো অক্ষদ্বয় খণ্ডন না করলে কি হইব নি? আর অক্ষদ্বয়কে খণ্ডন করে এমন সরলরেখার সমীকরণ আমরা জানি x/a + y/b = 1। যেখানে x বাই দ্বারা বুঝে x অক্ষকে মূল বিন্দুতে কত একক দিয়ে ছেদ করছে, x বাই দ্বারা বুঝে x অক্ষকে a একক দিয়ে ছেদ করছে, আমরা তো জানি না কত একক, আমরা এই ধরে নিলাম। y অক্ষকে মূল বিন্দুতে b একক ধরে নিছি না, আমার কথাটা এখন বুঝো নাই? তাহলে আমরা এখন এখান থেকে খুব সহজে বুঝতে পারতেছি না যে o সমান a একক, o b সমান b একক। এখান থেকে মানে আমি সরলরেখা এই ab সরলরেখার সমীকরণ ধরেই নিলাম, এটা কি x/a + y/b = 1। কেন এটা ধরে নিলাম? কারণ ওরা বলছে সরলরেখা অক্ষদ্বয়কে খণ্ডন করে, আর অক্ষদ্বয়কে খণ্ডন করে এর সরলরেখার সমীকরণের রূপটাই হচ্ছে এরকম, যেখানে a এবং b টা আমরা জানি না, আমাদের কাজ বের করতে হবে a এবং b এর মান। a এবং b এর মান বের করাটাই হচ্ছে আমার কাজ। আমি যদি a এবং b এর মান বের করতে পারি সেই মানটা এখানে বসে দিলে এই সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। কিন্তু কিভাবে a এবং b এর মান বের করব? 1 নম্বর অপশন, ওরা বলছে এই সরলরেখাটি, আমি সরলরেখাটি এই ab সরলরেখার সমীকরণ ধরে নিয়েছি না, এই সরলরেখাটি আবার 1,4 বিন্দু দিয়ে দেয়। তো কোনো একটা সরলরেখা কোনো একটা বিন্দু দিয়ে গেলে ওই বিন্দুটি দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়। কেমনে সিদ্ধ হয়? সিদ্ধ কেমনে করে? বিন্দু আর সমীকরণে ছিল উপরে বিন্দু সিদ্ধ হয়ে যাবে। তাহলে বিন্দুটির ভুজকটি সমীকরণটির x এর মান বসাই দিতে হবে। বসাই দিলে দেখো দেখবা যে এখান থেকে সমাধান করে আমরা a এবং b এর একটা আপাতত মান বের করি, ঠিক আছে? তারপরে আবার বলছে এই সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, বুঝছ না? আমি আবারও বলতেছি এইটাকে যখন 1,4 দ্বারা সিদ্ধ করবো সেখান থেকে আমরা a বা b এর একটা মান বের করবো, প্রকৃত মান বের হবে না, দেখবা a এর মান b যুক্ত বের হবে বা b এর মান a যুক্ত বের হবে, এরকম আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা ধরো এর মানে কিছু একটা বার হয়েছে, ধরো আর কি মনে করো b/a - 1 - এরকম কিছু একটা বের হবে, ধরো এই মানটা। হ্যাঁ কথা ক্লিয়ার নেই? আমার কথা বুঝতেছি? এটা মান কখন বের হবে? এটা 1,4 দ্বারা সিদ্ধ করানোর পরে, কারণ এখানে তো x আর y থেকে 1,4 বসালে a আর b ছাড়া কিছু থাকবে না। তো a আর b মান সেখান থেকে আমি a আর b এর সম্পর্ক বের করবো, কথা ক্লিয়ার তো? আচ্ছা তারপরে আবার প্রশ্ন বলছে যে এই সমীকরণটি অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করবে, মানে এখানে একটা 8 বর্গ একক একটা ত্রিভুজ আছে, ঠিক আছে না? এখনো বুঝো নাই? কিন্তু আমি দেখি তো, আমি যেহেতু সমীকরণটা ধরে নিছি, এই রেখাটা সমীকরণ আমি ধরে নিছি না, তাহলে এই রেখাটা আসলে অক্ষদ্বয়ের সাথে কত ত্রিভুজ উৎপন্ন করে? যেহেতু এই সরলরেখাটা অক্ষদ্বয়কে মূল বিন্দুতে a একক এবং y এককে মূল বিন্দুতে b একক ছেদ করে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর তার ক্ষেত্রফল আমরা জানি কি ½ * ভূমি * উচ্চতা,
না নাকি আমার কথাটা বুঝলেন? আমি বের করছি যে এই সমীকরণটি দ্বারা অক্ষতার সাথে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফলটা হচ্ছে আর হেতারে কিছু না, এটা ক্ষেত্রফল 8 বর্গ একক। তাহলে এটা সমান 8 বর্গ না, আমার কথাটা বুঝো নাই? তারপরে 2 এর দিকে লইয়া 16 বানাইবা, a এর মান তো আমি এখান থেকে এটা বের করব না, আমার কথাটা বুঝো নাই? আরে বলি দেখবা এখানে b এর ছাড়া আর কিছু নাই, তো সমাধান করে দিবা b এর একটা মান বের হবে 8। ওই b এর মান 8টা আবার এখানে বসে দিবা, বসে দিলে এর মান বের হবে। ওই a এবং b এর মান আবার এখানে বসে দিবা, সমীকরণটা বের হবে। যে সমীকরণটা কিনা অবশ্যই বর্গমূল পর্যন্তগামী এবং যে সমীকরণটা দ্বারা মানে প্রথম চতুর্ভাগে উৎপন্ন ক্ষেত্রফল 8 বর্গ একক, ওই সমীকরণটাই বের হবে। কোন যে রেখাটা 1/4 বিন্দু দিয়ে যায় এবং এত ক্ষেত্রফল 20 যদি বিন্দু বানাবে না। আমার কথা এখন ক্লিয়ার না? সবাই ক্লিয়ার তো? ওকে, তারপরে আমি কিন্তু ধুমধার একটা অঙ্কটা করে দিব, আর 2 মিনিট লাগবে। এই সবাই একটু খেয়াল করো। তাই আমরা কি বললাম, মানবের রেখাটির সমীকরণ এটা, ওই রেখাটি অক্ষদ্বয়কে a ও b বিন্দুতে ছেদ করে, সেই হিসেবে ওই সমান a হবে এবং ওই সমান b হবে। কেমনে হবে আমি বুঝেছি, ঠিক আছে? এবার লিখবা 1 নং রেখাটি, ও আমি বলি নাই, প্রশ্নে বলছে 1 নং রেখাটি 1,4 বিন্দুগামী। হ্যাঁ, 1 নং রেখাটি 1,4 বিন্দুগামী। আচ্ছা, একটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে সিদ্ধ হবে কেমনে? কেমনে সিদ্ধ করবে? x এর জায়গায় 1a প্লাস y এর জায়গায় কত 4 বাই কত b সমান কত 1। তাহলে 1 বাই a সমান কত 1 মাইনাস 4 বাই b। আমরা বুঝতে পারি না কারণ ইনা কাজ আশা করি আর b b মাইনাস 4। তারপর ব্যস্তকরণ করিয়া দেব। ব্যস্তকরণ মানে বুঝুন হরকে লব লবকে হর করিয়া দেব। হ্যাঁ, তাহলে কি ঘটনাটা ঘটবো, বা এই যে এখান থেকে এখানে আসবে আর কি, বা এখানে a সমান কত হবে b বাই b মাইনাস 4 হবে। ব্যস্তকরণ করছি, আশা করি আমার কথা বুঝতে পারছো নাকি? এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। কত নাম্বার? 2 নম্বর। তারপর দিবা কিন্তু দিয়ে ক্ষেত্রফল আবার আবার ত্রিভুজ ও এ বি এর এই ক্ষেত্রফল সমান কত হাফ ইনটু ও এ ইনটু ও বি। মানে এটা করতে গিয়ে হয়েছে আমরা ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল বের করে শুধু হাফ ইনটু ভূমি ইনটু ওইখান থেকে পাইছি। হ্যাঁ, তো সমান হাফ ইনটু এ ইনটু বি। তুমি বের করছো ও বি ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু বি। হেতারে কিছু না 8 বর্গ একক। তাহলে প্রশ্ন মধ্যে এটা সমান 8। সবাই বুঝতে পারতেছো তো না? উঠে ধরে এতটুকু না, এখনো উঠাও নেই। তাহলে প্রশ্ন মতে হাফ অফ কি বলো না, হাফ অফ এ বি সমান কত 8। তো হাফ এর মানে দেখো এর মানটা বের করা আছে, এর মানটা এখানে বসাই দাও। ও আচ্ছা, এর মান কত? এই দেখো বি বাই কত b - 4। এর মান b তো জানিয়ে না, আর এদিকে হাফ যেটা আছে এটা দিকে 16 বানানো আছে। মানে 2 8 গুণ 16 কথা কি ক্লিয়ার নি না? বুঝো না? b গুণ করলে b স্কয়ার নিচে কত b - 4 সমান কত 16। এরপর এরকম করবা b স্কয়ার সমান 16b - 4 সমান কত 64। না এখনো ক্লিয়ার না? এটার দিকে লগে স্যার b আর 16 গুণ করতে 16b মাইনাস 4 আর 16 গুণ করতে 64। না এখনো বুঝো নাই? কোনে কম করছি, কেন কম করিনি? দুইটো দিকে 16 8 গুণ 16 মানে এর মান এইটা এখানে বসাইছি, b কে জানি আছে না ওই কোনে কম করে নাই, কোনো কম করে নাই। ঠিক আছে, এই কথা নাই রে, কথা নাই। তারপর সবগুলোকে একদিকে নিয়ে আসি। 16b এর দিকে এসে -16b -64 এর দিকে এসে +64 নাকি? এরপর এটাকে এইভাবে উৎপাদন করতে পারবে। দেখো -2 a আর কত গুণ করে 16 b প্লাস 8 স্কয়ার b স্কয়ার। বুঝতে পারছো? দেখো এই এটাকে এইটা সূত্র ভাঙানো বুঝছো? b স্কয়ার -16b প্লাস 64 সমান 0। এটাকে আমি লিখছি এইদিকে দেখো b স্কয়ার মানে 16 কে আমি লিখছি 2a a বলতে b না, এটা আর কি মানে a স্কয়ার -2a আর কত গুণ করে 16 মিলছে 8। তাহলে এটা b হয়ে গেছে 2ab প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার হবে। 8 স্কয়ার মানে 64 ঠিকই আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? b - 8 হোল স্কয়ার সমান কত 0 বা b - 8 সমান কত 0। মানে গ্রুপ করিয়ে রয়েছে স্কয়ার চলে গেছে। ঠিক আছে, তো বলতো সুতরাং b সমান কত বের হইছে 8। মোবাইল উঠছে নাকি বন্ধু? এই b এর মান 8 টা বসা পাইছি, এইটা আবার তিন দিনের সমীকরণে বসাই দিবা। ঠিক আছে, সবাই এতটুকু উঠাইছো? তারপরে লিখবা কি 2 নং এমপ্লয়েজ কি লিখবা? ওই b এর মান যেটা পাইছো এটা 2 নং সমীকরণে বসাবে, যে এখানে বসাবে। হ্যাঁ, 2 নং এমপ্লয়েজ 2 নং কি আছে? a সমান b এর মান কত পেয়েছি 8 8 বাই 8 - 4
কত হচ্ছে 8/4 কাটাকাটি গেলে কত হচ্ছে 2, তাহলে এর মান কত হচ্ছে 2। সুতরাং নির্ণয় রেখা সুতরাং নির্ণয় রেখা সমীকরণ ছিল x/a এর মান 2 প্লাস y/b b এর মান করেছে কত 8 সমান কত 1। এবার এটা একটা ছোট্ট লসাগু করবা, ঠিক না? এখন বুঝো নাই তো করলে কত হচ্ছে 8 লসাগু কত? এই 8 দিয়ে লসাগু কত? 8 দ্বিগুণ করে ফেলা তো 8 দ্বিগুণ করলে কি হবে মনে এই 8 দ্বিগুণ করছে এই না 8 দ্বিগুণ করলে 2 আর 8 কাটা গেলে 4 হবে না, প্লাস 8 দ্বিগুণ করলে 8 দিয়ে কাটা শুধু y থাকবে না, তখন 8 দ্বিগুণ করলে 8 হবে না। আচ্ছা এসব লসাগু করা লাগে না যদি টেকনিক জানো। মনে রাখবে এরকম ভগ্নাংশওয়ালা রাশির লসাগু না করে এই লসাগু বা ভগ্নাংশ মুক্ত করার উপায় হচ্ছে ঘরে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যা গুণ বা ওই দুইটার সাথে লসাগুটা হবে ওই রাশিটার ওই সংখ্যাকে গুণ করা, গুণ করলে ওটা লসাগু বা লসাগু করলে যা হয় তা হবে এটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এক লাইনে বের হয়ে যাবে সহজ থেকে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তাই আসো বাড়ির কাছে দেই নেই।